কাটোয়ার ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয় এবার শতবর্ষে পদার্পণ করেছে। 1925 সালে প্রতিষ্ঠা হয়েছিল স্কুলটি। 2025 শতবর্ষে পা রেখেছে। শতবর্ষ উদযাপনে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের অন্যতম উৎসব হল ক্রীড়া উৎসব। আজ 8ই ফেব্রুয়ারি শনিবার ঘোড়ানাশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হল ঘোড়ানাশ বিদ্যালয়ের বড় মাঠে। এই ক্রীড়া উৎসবে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বরূপ ঘোষ, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি নিখিল রঞ্জন রায়, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল, ইসলামপুর স্কুলের প্রধান শিক্ষক তথা ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রামজীবন হাজরা, দাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মনোহর দাস, কাটোয়া থানার ট্রাফিক ইনচার্জ স্নেহাশিস চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 3টি বিভাগে প্রায় 250 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। জুনিয়র, সাব জুনিয়র, সিনিয়র 3টি বিভাগে প্রায় 40টি ইভেন্টে বর্তমান ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবকেরা অংশগ্রহণ করে। 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফন, শর্টপুট, হাঁটা প্রতিযোগিতা, উচ্চ লম্ফন, বর্ষা নিক্ষেপ, ডিসকাস থ্রো সহ বিভিন্ন ইভেন্ট হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার ও শংসাপত্র প্রদান ও একটি করে গাছ প্রদান করা হয় এই দিন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়ে গেছে, আরো আগে আসতে পারলে ভালো লাগতো। যাই হোক, অত্যন্ত সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে। যে সমস্ত ছেলেমেয়েরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। মঞ্চে উপস্থিত আছেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক, শিক্ষয়িত্রীরা, শিক্ষাকর্মীরা এবং বিশিষ্ট ব্যক্তিরা, সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে খেলাধুলার আরো প্রসার ঘটবে এই আশা রেখে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হাই স্কুল রয়েছেন এবং এখানের অনেক প্রাক্তন শিক্ষক মহাশয় রয়েছেন। একজন দেখছি আমার পিতৃতুল্য, আমার বাবাও মাস্টারমশাই ছিলেন। তো আমিও কর্মসূত্রে প্রথম জীবন আমার শুরু হয় এই স্কুল থেকেই। আমিও প্রথমে 2004-এর এসএসসি দিয়ে স্কুলের শিক্ষক ছিলাম। তো আজকে এসে আমার দেখে মনে হলো যে আমি মনে হচ্ছে যে আমার নিজের স্কুলেই এসেছি। যে স্কুলে পড়াশোনা করেছিলাম, যে স্কুলে শিক্ষকতা করেছিলাম, সেই স্কুলে থাকার সময়ে আমি যখন ছাত্র ছিলাম তখন প্রথম যখন 6-এ পড়ি তখন সেখানে 25 বছর হয়েছিল, আর আমি যখন চাকরি পেয়ে ওখানে আসি তখন হচ্ছে যে চাকরিরত অবস্থায় আমি ওখানে 50 বছর পেয়েছি। তো আমার মনে হচ্ছে যেন আমার সেই বাগিলা পূর্ণচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের 50 বছর পূর্তি অনুষ্ঠানেই আমি এসেছি। খুব ঘরোয়া পরিবেশ লাগছে, মনে হচ্ছে আমারই স্কুলে আছি, আমারই গ্রামে আছি। আমি এরকম প্রত্যন্ত গ্রাম থেকেই উঠে এসেছি। বাচ্চা ছেলেগুলো এত সুন্দর অনুষ্ঠান করলো, খুব ভালো। প্যারেড যে পরিচালনা করলেন খুব সুন্দর, কিন্তু মধ্যিখানে মাধ্যমিক পরীক্ষা এসে যাওয়ার জন্য একটু অনুষ্ঠান সূচিতে হয়তো ওনাদের অসুবিধা হয়েছে। শতবর্ষের স্কুল আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং সাথে বলবো এখানে গৌতম বাবু আছেন, একটুখানি এই মাঠটা অনেকটা বড় ছিল, মাঠটা ছোট হয়ে গেছে, ক্রমশ এনক্রোচমেন্ট বাড়ছে। আমাদের পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে যেটুকুনি হেল্প লাগে করব। আপনারা একটুখানি এই মাঠটাকে দেখে নিয়ে কতটা ছিল, একটুখানি এনক্রোচমেন্ট কতটা হয়েছে, এইটাকে যদি একটা আমিন দিয়ে মাপিয়ে দেন, বাদ বাকি জায়গাটা দেখে নিয়ে মাঠটাকে নিজের জায়গায় নিতে হবে। এবং মাঠের মধ্যিখানে আমি এই মাঠে খেলতেও আসি, খেলাধুলার সঙ্গেও আমি যুক্ত আছি, এবছরও খেলতে এসেছিলাম। তো সেই হিসাবে বলবো যে মাঠ একটা খুব বড় জায়গা, যেখানে এসে শরীরচর্চা শুধু নয়, এই মোবাইল জীবন থেকে দূরে থাকা যায়। তাই মাঠে আসার প্র্যাকটিসটা বাড়বে যদি মাঠটা সুন্দর থাকে। এরা প্রচুর চেষ্টা করে এবং আমি জানি যে এবারেও অনেকটা সমস্যা হয়েছিল খেলার আগে, সেটা গৌতম বাবু নিজের হস্তক্ষেপে মিটিয়েছিলেন। তাই গৌতম বাবুকে বলবো যে মাঠে যেটুকুনি এনক্রোচমেন্ট আছে সেটা দূরীকরণের জন্য প্রশাসনিকভাবে যেটুকুনি সহযোগিতা করার সেটা আমাদের কাটোয়া থানার পক্ষ থেকে করা হবে। এই কটি কথা বলে এবং স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করে একটি শোভাযাত্রার মাধ্যমে আমরা ঘোষণা করেছিলাম যে বর্ষব্যাপী আমাদের এই ঘোড়ানাশ হাই স্কুলের যে শতবর্ষের অনুষ্ঠান
এই অনুষ্ঠানগুলো আমরা করব। হয়তো একটু ভুল বার্তা কারো কারো কাছে যেতে পারে, সেটা আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমরা ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ে শতবার্ষিকী একটা গ্রুপ খুলেছি, প্রায় 700-র কাছাকাছি আমাদের এই গ্রুপের এখন ভিউ আছে। স্কুলের এই অনুষ্ঠান সংক্রান্ত প্রত্যেকটা তথ্য আমরা এই গ্রুপে দিই। আমরা সকলের কাছে অনুরোধ রাখব যে আমাদের স্কুলের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক